রাহুল কি অবস্থা? কাগজ কোথায় দেয় দেখতে চায় না। আচ্ছা নাজমুল কোথায়? নাজমুল অনেকদিন ধরে দেই না, আড্ডা মাড্ডাও দেয় না। নাজমুল কোথায় জানি না, তো একটা ফোন দাও। তাই দেখ। হ্যালো নাজমুল, তুই কোথায়? এই আড্ডাখানায় আজকে তো শুনলাম রেজাল্ট দিবে, তাই একসাথে আড্ডা মাড্ডা দেই। আমি আড্ডাখানে আছি, তোরা দুজন আয়, এদিকে আসি। কে কি অবস্থা? এই তো তোর কি অবস্থা? তো বয় বয়। শুনলাম আজকে তো রেজাল্ট দিবে, রেজাল্টের কি অবস্থা? এই যে আমরা কি ফেল করবানি না পাস করবানি? পরীক্ষা তুই ভালো হয় না রে বন্ধু, অবস্থা তো ভালো না। আল্লাহ জানি পরীক্ষা পাস করলে হয়। যদি ফেল করি, বাপে কইছি মুরগির দোকানে কামে দিয়ে দিবি, তুই কোন দেব তুই থাকবো না ওইটা। তুই যদি ফেল করিস তো বাপে তো কইস তোর মুরগির দোকানে কামড়া দিয়ে দিবে, আর আমি তো নিজেই মুরগি বানাই খাবো। ঠিক আছে। তো চলে যাওয়াতে আপনারা ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া নিয়ে ভুগছেন, তারা আমার মতো নিয়ে নিতে পারেন এরকম একটা ইউপিএস। এই ইউপিএসটা কোথা থেকে পারচেস করবেন, কিভাবে পারচেস করবেন, সকল তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আর আপনারা যারা অফলাইন টিম এন্টারটেনমেন্টের ভিডিও দেখে এরকম একটা ইউপিএস পারচেস করতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আর এরকম একটা ইউপিএস আমি আপনাদের মাঝে গিভওয়ে করে দেবো। গিভওয়েটা কিভাবে করব সবকিছু আমাদের ওয়েবসাইটে বলে দেওয়া আছে, তাই আর দেরি না করে নিয়ে নিন এরকম একটা ইউপিএস এবং পূরণ করুন আমাদের গিভওয়ে ফর্মটি। এই কি অবস্থা ছোট ভাইরা, ভালো আছেন? তোকে কেমন আছো? এই তো ভালো ভালো। তো তোমার বন্ধু আজকে পরীক্ষার রেজাল্ট দেবে। কি রে ভাই, আপনি জানেন কে ভাই? আরে আমি জান মনে এই যদি যেখানে ট্রোল হইতাছে তোমার রেজাল্ট দিয়ে অবস্থা তো খারাপ, বুঝছো? আচ্ছা কও দিন তোমাকে জন্য রেজাল্ট, এই রোল নাম্বার কও, রেজিস্ট্রেশন নাম্বার কও, রেজাল্ট চেক কি? আরে ও মানে রাস্তায় রেজাল্ট, বুঝছো? আয় আয় বয়, তুই তো ভালো সামাস আর আমার তোদের ম্যাচ করে না রেজাল্ট দিবি খাবো। রেজাল্ট কিন্তু আমি বের করবো। ঠিক আছে। কি অবস্থা তোর কলি? এই তো খাও তুই ছোট বেড়া, রেজাল্ট কিন্তু আমি বের করবো। হ্যাঁ আমি জানি, শর্টের সার্ভার কিন্তু আমাকে দোস্ত লাগে। রেজাল্টটা কিন্তু আমি। এবার এবার ওই রেজাল্ট ওই বের করবে, বুঝছো? তোর মোবাইলটা কো বের কর। কার রোল নাম্বার কত মনে আছে তো? হ্যাঁ ভাই মনে আছে। ধরো তোমাকে রেজাল্টটা টাইপ করে উঠাও, তো দেখি তোমার রেজাল্টের কি অবস্থা। এমন তেমন পাস করছি। কো কো দেখি। এই যে দেখ, দেখি এখন ওর রেজাল্টটা আমি দেখি। এ তোমার নাম্বার তো, সব নাম্বারটা ট্যাপ কর। তুষি এরে শালা পাস করছি, এখন তো বাচ্চা জনিয়া। ধরে ধরে দে, ধরে আর কি অবস্থা দেখ। কিসে কিসে? সুপার আপনি টাউনে এসে গুলতে হাবাসে বন্ধু। আচ্ছা কিসে কিসে? দেখ ফোন দে ভাই। দেখি আমি দেখি স্যার। এই দেই। বন্ধু তুই ফেল করছস ভাই, মনে সাবার সমস্যা দেখ, দরজা ফেল লাগে। ও সবাই রেজাল্ট তো পাইলা, তোমার রেজাল্ট ফেল দেওয়া আছে, সাবলারের সমস্যা আছে, আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে তোমাদের ফেল দেওয়া আছে, বুঝছো? তুমি এক কাজ করো, তোমরা সবাই বাড়ি দাও, ঠিক আছে? বাড়িতে নাস্তা পানি করো, আর তুমি তো পাঁচ টাচ করছো, মিষ্টির ব্যবস্থা করো, ইনশাল্লাহ আমি আর নাই রাবানে, ঠিক আছে? তাই তোমার আচ্ছা তো খাই বই আমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যাঁ, আর মিষ্টি নিয়ে এসে কিন্তু বাড়িতে। আচ্ছা ভাই আমরা ভাই বেশি দাম বেশি। ভাই তুমি টেনশন ঠিক থাকে আমরা যাই। এই বক্কা বক্কা কইছলে তোর সাবার সমস্যা আমি আসবে ভাই। বিয়ে করব। 2,000 years later. শট শট এবং কো বেরে দি। এখন যাও তাহলে বাসা যাও, মিষ্টি নিয়ে এসো, ঠিক আছে? Graj vam. To rizal znovu SK.
তোর রেজাল্টের কি খবর? ও দুজনে বলে রেজাল্ট ভালো হয়েছে, পাস করছে বলে। তুই পাস করছিস নি? অনেক গোলমাল করেছিস কে? রেজাল্টের কি খবর ক? আব্বা আমি ফেল করছি। কি ফেল করছো? তুমি অনরে বাচ্চা তোর কি ঘরে বসে সে হলো তারপরও তোর আজকে তোর সব আছে তুই এখন পর্যন্ত ঘরে বসে রয়েছিস তোর আমি যে টাকা খরচ করে পড়াইছি ফেল করার লিগে পড়াইছি তোরে আমি, হ্যাঁ? এত কষ্ট করে টাকা দিয়ে কামলা দিয়ে টাকা কামাই করি খেয়ে তোরে তোরে আমি ফেল করবার নাকি তুই? ফেল করলেই তো জীবন শেষ ফেল করলেই তো জীবন শেষ হয়ে যায় না ভাই, ফেল করলেই তো জীবনটা শেষ হয়ে যায় না। দেখো অনেকে আছে ধরুন ফেল করে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে এখন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, অনেক কিছু করতেছে। ফেল করা মানে তো জীবনটা শেষ করা না। এমন হইতে পারে যে তোমার ছেলে দ্বারা যারা পাস করছে তারা খাইটে খাবে, তোমার ছেলে ওদের আইডল হবে। এখন কাজ হইতেছে জলম যাতে পোলাটা ভালো করে পড়ালেখা করে। এখন যতটুকু হইছে এখন তো এটা তো আর ভাগ্য তো আর পরিবর্তন করা যাবে না, ভাগ্যটা যতটুকু গেছে যাও। এখন শাওন তুই ভালো করে পড়াশোনা কর, দেখ সামনের বারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সামনের বারও দিবি, পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে জানবি। ফেল করছো সেটা মেন কথা না, এখন এই ফেল থেকে তুই শিক্ষা নে। মানুষ যেই জায়গা যায় থাকে সেই জায়গা থেকে কিছু শিখতে পারে। তো এখন এখান থেকে তুই শিক্ষা গ্রহণ কর। এখন এদিকে আসো, ও তো এখন ফেল করে গেলাইছে, এখন আর কি করবা? এই ভাগ্য তো আর পরিবর্তন করা পারবা না। এখন ওরে সাপোর্ট করো, ও যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। কারণ পরিবারের সাপোর্ট হচ্ছে সর্বপ্রথম। সবাই যদি ওর বিপক্ষে যায়, ও একটা অঘটন যদি ঘটাই ফেলে, তখন তো জীবন গেলে তো আর সেটা পাবা না। ওর অঘটন ঘর করছে ওরে মার গেল আছে আবার পাস করা পারবে। এখন যদি জীবন চলে যায় তখন তো আর কিছু করা পারবে না। ওই ছিল। এখন তুইও একটা ভুল করছিস, এখন একটু পড়াশোনায় মনোযোগ দে। যদি এইবার ফেল করে হালাইছ, সামনের বার পরীক্ষা দিবি, সামনের বার ভালো কিছু করবি। তো সবাই তো আর পাস করবে না, অনেকে আছে যখন ফেল করে অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে। এখন হয়েছে আর মনোমালিন্য করে লাভ নাই। ওরে তোমরা সাপোর্ট করো না, যে বাইরের মানুষও তো ওরে খোঁড়া দেবে। তোমরাও যদি খোঁড়া দেবো, অঘটন একটা ঘটাই ফেলতে পারে। তো জীবন গেলে তো আর সেই জীবনটা ফেরত পাবা না। ঘরে দেওয়া ভাত খাই আসতে সামনে পরীক্ষা দিবি কেমনে এই টেনশনে থাক। আর যদি ফিরে বাদ দেয় আড্ডায় যাবার একটাবার খবর আসে। এখন ফেল করলে তো আবার পাস করা যাবে। পরিবারের সাপোর্ট হইতেছে সবার প্রথম। পরিবার যদি সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তানরা বা সন্তানরা যাই আছে তারা কিন্তু কখনো সাপোর্টটা পায় না। বাইরের মানুষ অনেক কথা বলবে, বাইরের মানুষের কান দিয়ে নিজের ছেলে সন্তানকে যদি অবহেলা করি, সেই ক্ষেত্রে না আল্লাহ মাফ করে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেও যাইতে পারে। এখন মূল কথা হইতেছে ছেলে সন্তানদেরকে সাপোর্ট করুন। পরিবারের সাপোর্ট সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাপোর্ট।